আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে একটি চমৎকার গল্প এবং শিক্ষণীয় গল্প নিয়ে কথা বলবো। সেটা হলো একটি বাজারে মানে একটা বাজারে পাশাপাশি দুই ব্যবসায়ী দোকান করত। পাশাপাশি দুই ব্যবসায়ী দোকান করে একজন ছিল সৎ, অন্যদিকে আরেকজন ছিল তার বিপরীত মানে অসৎ। অসৎ ব্যবসায়ী খাদ্য ধর্ম মানে মানে কোনোটার ভিতরে ভেজাল মিশাতো, মানে কোনোটা অসৎ যেটা ভেজাল মিশাতো, আবার ওইদিকে অন্য অন্য দিক দিয়ে বেশি করতো। আর সৎ ব্যবসায়ী কোনো ভেজাল মিশাতো না, অন্যদিকে অসৎ ব্যবসায়ী খাদ্যদ্রব্য ভেজাল বেশি বেশি ধরনের খাদ্যদ্রব্য মিশাতো এবং খাদ্যদ্রব্য বেশি দামে বিক্রি করতো। আর সৎ ব্যবসায়ী বিক্রয় হতো অল্প, লাভ হতো অল্প। তিনি অন্যদের তুলনায় কিছুটা কম দামে বিক্রি করতে চাইতেন, তাই তার লাভ হতো কম। অসৎ ব্যবসায়ী অল্প বিক্রি করে লাভ করতো বেশি, আবার দ্রব্যর মধ্যে ভেজালও মিশাতো, তাই তার লাভ বেশি হতো। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। সৎ ব্যবসায়ী ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন, আর তার ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। অল্প লাভে প্রচুর খাদ্যদ্রব্য বিক্রি করেন সৎ ব্যবসায়ী, তার লাভ হয় প্রচুর। পাশাপাশি অসৎ ব্যবসায়ী ব্যবসা মানে আস্তে আস্তে বিক্রি হচ্ছে না, অসৎ লাভ করে বেশি, আস্তে আস্তে ব্যবসাটা মন্দা হচ্ছে এবং ব্যবসা বন্ধ হওয়ার অবস্থায় প্রক্রিয়া চলতেছে, যে এরকম অবস্থা থাকলে আমার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে। এরকম একটা অবস্থায় আছে। তার দোকানে ক্রেতা নেই বললেই চলে। তিনি খাদ্য ভেজাল মিশাতেন, আর ক্রেতারা ধীরে ধীরে বুঝতে পেরেছেন তিনি তিনি অধিক দামে বিক্রয় করেন, তা ক্রেতারা বুঝেছেন। তাই অসৎ ব্যবসায়ীর দোকানে ক্রেতারা তেমন আনাগোনা নেই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেলাম জীবনের সৎ পথে সততা অর্জন করতে গেলে সততা ব্যবসা করতে হবে। যেমন কিছু করলে ধীরে ধীরে সফলতা বৃদ্ধি হয়। অল্প সময়ে দ্রুত লাভবান হতে চাইলে আগামীতে বা এমনিতেই আপনি হোঁচট খেয়ে পড়ে মরে যেতে পারেন, বা আপনার যে কোনো প্রতিষ্ঠান আস্তে আস্তে এভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই জীবনের চলার প্রতি কিছু পূর্ব সৎ, নিষ্ঠাবান এবং সফলতার কাছে আপনি কাজ করতে পারেন, এভাবেই সাথে সাথে সফলতা অর্জন করতে পারেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সততা মানুষকে ধীরে ধীরে আস্তে আস্তে আলোর পথ দেখায়, আর অসৎ মানুষেরকে ধ্বংস করে। যেমন আজ আমরা বাংলাদেশে আছি, যে ফ্যাসিস্ট সরকার, তারা অসৎভাবে এই 16 বছর পরিচালনা করে গেছেন। 5 বছর সারা পাইছে, 10-11 বছর তারা 11 বছর জোর করে চলে গেছেন, কিন্তু তাদেরকে ধ্বংসটা একবারে করে হয়ে গেছে দেখছেন। আর সৎ ব্যক্তি যারা থাকবেন তাদের আস্তে আস্তে সফলতা আস্তে আস্তেই হবে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জীবনে সৎ পথে চলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।